This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হেডকোয়ার্টার আজকে বিজেপি দখলে চলে এসছে, সুতরাং তার যে এই উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস তো বাংলাতেও হবে। দিল্লি আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, দখল হয়ে গেছে আজকে। এর হাত ধরেই এরপরে বিহার এবং এরপরে চোর দুর্নীতিগ্রস্ত দেশদ্রোহী তৃণমূলকেও আমরা উৎখাত করতে চলেছি। পশ্চিমবঙ্গে দিল্লিতে যেটা দেখেছেন, আগামী দিনে সেই গেরুয়া ঝড় পশ্চিমবঙ্গের জন্যও আসছে। বাম জমানায় একটা কথা খুব শোনা যেত, আপনাদের অনেকেরই মনে আছে। কি কথা? কিউবায় বাজনা বাজলে কলকাতার বাম নেতারা নাচেন, কিংবা ভেনেজুয়েলায় বন্যা হলে রাজ্যের সিপিএম নেতারা নিজেদের এলাকায় ধুতি গুটিয়ে উদ্ধারে নেমে পড়েন। কথাগুলো ওই সার্কাস্টিক্যালি বলা হতো, মজা করে বলা হতো। দিল্লিতে জয়ে এ রাজ্যের বিজেপির উচ্ছ্বাস দেখে সেই কথাটাই আবার মনে পড়ে গেল। দিল্লিতে জয়ের পরেই রাজ্যের বিজেপি নেতাকর্মীদের মনে অনেকটাই ফুল ফুটেছে 26শে বাংলাতে। অবশ্য বিজেপির উচ্ছ্বাস দেখানোটা খুবই স্বাভাবিক। দেশের রাজধানী শহরে 27 বছর পর তারা ক্ষমতায় ফিরেছে। 70 আসনের দিল্লি বিধানসভায় বিজেপি পেয়েছে 48টি আসন। 3বার ক্ষমতায় থাকা অরবিন্দ কেজরিওয়ালের আপের ঝুলিতে মোটে 22টি আসন, আর হাতের হাত শূন্য। গেরুয়া শিবিরে তাই খুশির জোয়ার। লোকসভায় জয়ের হ্যাট্রিক করলেও রাজধানী শহর ছিল হাতের বাইরে। এবার 16 কলা পূর্ণ হলো বলা যায়। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা সবাই চলে গেলেন দলের কেন্দ্রীয় দপ্তরে, মানে সদর দপ্তরে। মোদি 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 श्री नरेंद्र मोदी, श्री नरेंद्र मोदी। आज दिल्ली में, दिल्ली के लोगों में एक उत्साह भी है, एक सुकून भी है। उत्साह विजय का है और सुकून दिल्ली को आपदा से मुक्त कराने का। मोदी मोदी मोदी, भारत माता की। श्री नरेंद्र मोदी जी का स्वागत है। दिल्ली का जनादेश स्पष्ट है। आज दिल्ली में विकास, विजन और विश्वास की जीत हुई है। आज आडंबर, अराजकता, अहंकार और दिल्ली पर छाई आपदा की हार हुई। भारत माता की। मोदी 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 मोदी। दिल्ली की युवा पीढ़ी 21वीं सदी में पैदा हुए साथी अब पहली बार दिल्ली में भाजपा का सुशासन देखेंगे। लोकसभा चुनाव के उसकी जीत के बाद
हमने पहले हरियाणा में अभूतपूर्व रिकॉर्ड बनाया, फिर महाराष्ट्र में नया रिकॉर्ड बनाया, अब दिल्ली में नया इतिहास रच गया है। অরবিন্দ কেজরিওয়াল এখন একা, নিজে হেরে গিয়েছেন। হেরেছেন তার দুই প্রধান ভরসা, একজন মনীষ সিসোদিয়া, অন্যজন সত্যেন্দ্র জৈন। তিনজনই মদ দুর্নীতির অভিযোগে জেল খেটেছেন। কেজরিওয়ালের একসময়ের গুরু যিনি ছিলেন মানে আন্না হাজারে, একসময় বিশ্বস্ত সঙ্গী যোগেন্দ্র যাদবরা তারা বলছেন এই মদেই ডুবলেন কেজরি। मैं बार बार बताते गया लेकिन उनके दिमाग में नहीं आया है। और आखिर शराब के बारे में उन्होंने एक मुद्दा उठाया कि शराब की दुकान, उसमें शराब की बात क्यों आ गई? पैसा, धन और दौलत इसमें बह गया है और इसके कारण आज वो इलेक्शन में हार गए। आम आदमी पार्टी की जो ईमानदारी की छवि बनी थी वो ये शराब कांड और शीश महल इन सब चीज़ों से वो धूमिल हुई और लोगों को ये भी महसूस हुआ कि दिन रात सिर्फ झगड़ा होता है, तमाशा होता है और वो लोग कर रहे हैं जो पहले मैं सोचा करता था कि भाई बड़े ईमानदार हैं पर ये भी तो ऐसे ही हैं। जब ये बात हो जाती है तो उसके बाद बीजेपी एक स्वाभाविक प्रेफरेंस बनती है। তিনজন হেভিওয়েট হারলেও জিতেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী অতীশী। কলকাজি কেন্দ্রে হারিয়ে দিয়েছেন বিজেপির হেভিওয়েট রমেশ বিধুরিকে। जनता का जो भी निर्णय है, जनता का जो भी फैसला है उसे हम पूरी विनम्रता के साथ स्वीकार करते हैं। मैं अपनी सीट जीती हूँ लेकिन ये जीत का समय नहीं है, ये जंग का समय ही है। जंग जारी रहेगी। हम लोगों के सुख दुख में हमेशा काम आएंगे क्योंकि हम राजनीति में कोई सत्ता के लिए नहीं आए। हम राजनीति को एक जरिया मानते हैं जिसके जरिए जनता की सेवा की जा सके, जिसके जरिए लोगों के सुख दुख में काम आया जा सके। आम आदमी पार्टी हमेशा गलत के खिलाफ लड़ती आई है और हमेशा गलत के खिलाफ लड़ती रहेगी। নয়াদিল্লি কেন্দ্রে লড়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। প্রার্থী ছিলেন প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী প্রয়াত শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ। 4089 ভোটের ব্যবধানে কেজরিওয়ালকে হারিয়ে দিলেন বিজেপির প্রবেশ সিং। मैं ये जीत का श्रेय प्रधानमंत्री नरेंद्र मोदी जी को देता हूं। कौन होगा अब मुख्यमंत्री? आपको इस बात का भरोसा था? मैं दिल्ली की जनता का बहुत बहुत एक बार फिर से धन्यवाद करता हूं। কিন্তু এত কিছুর মধ্যেও দিল্লিতে পদ্ম ফুটলো ঠিকই। অরবিন্দ কেজরিওয়াল ধরাশায়ী হলেন। কেজরিওয়াল অনেকে যেটা বলছে সে ওয়াল ভেঙে গেল, তার কারণ যেই ভাবমূর্তি নিয়ে, যেই স্বচ্ছতার ভাবমূর্তি নিয়ে, দুর্নীতি দূরীকরণ অভিযান নিয়ে ঝাড়ু তাদের সিম্বল, সেই ঝাড়ু চিহ্নে মানুষকে ভোট দিতে বলেন, সেই ঝাড়ু প্রতীকী হিসেবে তারা ব্যবহার করেন যে দুর্নীতির ধুলোবালি সব সাফ করতে, সেই দুর্নীতির কালিতে হার। অন্যদিকে কংগ্রেস দিল্লিতে এবারও তাদের ভাড়ার শূন্য, কিন্তু কেজরি আর সিসোদিয়ার হারের পিছনে বড় হাত আছে হাত শিবিরের। কেজরিওয়াল হেরেছেন কত ভোটে? কিছুক্ষণ আগে আপনাদের বললাম 4089 ভোটে, 4089। কংগ্রেস প্রার্থী সন্দীপ দীক্ষিত পেয়েছেন 4254টি ভোট। জংপুরা আসনে সেখানে 675 ভোটে হেরে গিয়েছেন মনীষ সিসোদিয়া, আর ওই আসনে কংগ্রেস প্রার্থী পেয়েছেন 7350টি ভোট। Wanted change. They were fed up of the way things were and they wanted change. I suppose they voted for change. My congratulations to all those who have won. किसी के हार से हमको थोड़ी संतोष नहीं, किसी के हार से कोई संतोष नहीं होता। हम लोग भरोसा नहीं जता पाए लोगों में कि हम रैली सशक्त एक ऑपरेशन बनकर निकलेंगे, तो उसका फायदा बीजेपी को हुआ। আপনারা শুনলেন সন্দীপ দীক্ষিত কার্যত মেনেই নিলেন যে কংগ্রেসের জন্য বিজেপির সুবিধা হয়েছে। বামের অবশ্য কেজরির হারে যথেষ্টই খুশি হয়েছেন।
যখন ইন্ডিয়া এগেনস্ট কারাপশনের নাম করে আন্না হাজারের নেতৃত্বে যারা বসেছিল সে তো সব বিজেপির টিম। একটা বড় অংশ তো ঝাঁকে মিশে গেছে। মানুষের ক্ষোভ, রাগ, দুঃখ থাকলে তারা আরেকটা নকল বিরোধী সাজায় যাতে বামপন্থা না উঠে আসে। এখানে যেমন পশ্চিমবঙ্গে একটা বি টিম আছে, তৃণমূল কি আলাদা কিছু করছে নাকি? শুধু বিজেপি যা যা বলছে তৃণমূল তাই করছে। যতদিন যা যা করবে এটাই হচ্ছে তার কবচ, ততদিন মতো মোহন বাগাত বলবে এখন একে ডিস্টার্ব করো না, নাহলে বামপন্থীরা চলে আসবে। দিল্লি যেহেতু বামপন্থীদের ভয় ছিল না, সুতরাং ওরা যখন মনে করেছে যে এইবার অরবিন্দ কেজরিওয়ালকে সরিয়ে আমরা চলে আসতে পারি, এগুলো হচ্ছে স্টেজ ম্যানেজড। সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিমের কথা শুনে আচ্ছা বলুন তো, কে বলবে বিরোধী জোট ইন্ডিয়ায় তৃণমূল আপের সঙ্গে এই সিপিএমও রয়েছে? আসলে বিরোধী জোটের আসল যে ছবিটা না, সেটা দিনের পর দিন বেরিয়ে আসে। তোমরা মনে করো কে কাকে চা খাওয়ালো, কে কি শাড়ি পরলো, কে কি টুইট করলো, তারপর ঠিক হয়। দেশের রাজনীতি তার ভিত্তিতে ঠিক হয় না। তো এটা জোট নয়, এটা একটা ঘোট, আর ঘোট যখন পাকে তখন নৌকা ডুবি হয়। দিল্লিতে নৌকাডুবি 27 বছর পর দিল্লির মসনদে বিজেপি, ফলে উল্লাস স্বাভাবিক, খুব তেমনটাই দেখতে পাওয়া গিয়েছে। সাধারণত অন্য রাজ্যের ভোটের ফল নিয়ে যাকে খুব একটা মুখ খুলতে দেখা যায় না, সেই যোগী আদিত্যনাথও মুখ খুলেছেন আজকের রেজাল্টের পর। दिल्ली में झूठ और लूट की राजनीति पर पूर्ण विराम हुआ है। अब हमारा राष्ट्रीय राजधानी भी विकास, सुशासन और लोक कल्याणकारी योजनाओं का सही लाभ दिल्ली वासियों को प्रदान करने में सफल होगा। दिल्ली की जनता नैरेटिव पर चल रही थी, झूठ का पुलिंदा का खात्मा हो गया और मोदी जी के पर यकीन हुआ। हम लोग कहते हैं ना, मोदी है तो मुमकिन है, वो इस बार दिखा। ये जरूर दिख रहा है कि दिल्ली की जनता ने मोदी जी की गारंटी को स्वीकार किया है। दिल्ली जয়ের কৃতিত্ব নরেন্দ্র মোদীর, এক সুর বিজেপির সব নেতার কণ্ঠে। লালকেল্লা শহরের হাওয়ায় তাই ফুটছেন এ রাজ্যের বিজেপি নেতারাও, তাদের মধ্যেও সেই উচ্ছ্বাসের ছবি দেখতে পাওয়া গিয়েছে। কেজরিওয়ালের খুব কাছের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, কেজরি গেলেন, এবার মমতাও যাবেন, এই কথাটাই মুখে মুখে ছড়িয়ে দিতে চাইছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা। হয়তো তারা এই আশা করছেন আজকের এই রেজাল্টের পর, তার কারণ যেখানে দুর্নীতি ফ্যাক্টর হয়েছে দিল্লিতে, কতটা আপনারা জানেন, দুর্নীতির কালি কিভাবে আপ সরকারের গায়ে লেগেছে, অরবিন্দ কেজরিওয়াল জেল খেটেছেন, ফলে এই জায়গা থেকে আশাটা আরো অনেক বেশি জাগরুক হয়েছে আর কি। হয়তো সে কারণেই তারা আশা করছেন যে গ্রামে গ্রামে একটা বার্তা উঠে যাবে, দিল্লি থেকে আপ বিদায় নিল, এবার বাংলা থেকে বিদায় নেবে পাপ, এমন একটা ন্যারেটিভ কিন্তু তারা তৈরি করার চেষ্টা করেছেন আজকে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হন। দিল্লি যদি 27 বছর পরে পরিবর্তন করতে পারে, বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন। বাংলায় একটা টেকনিক্যাল পরিবর্তন হবে বিধানসভা নির্বাচনের পর। মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এত বেশি সিট পাবে যে বিরোধী দলনেতা স্বীকৃতির জন্য যে আসনটা দরকার সেটা বিজেপি পাবে না, ফলে 26-এর পর বিরোধী দলনেতা পদটা থাকবে না। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা। 2026 সালে এখানে 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। লক্ষ্য বাংলা। 26-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও 26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য, এবং বাংলা জয় করব আমরা। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, বুঝে নিক দুর্বৃত্ত। পশ্চিম বাংলাতেও ওই একটা ভান্ডার দিয়ে গোটা বাংলার ভান্ডারকে লুট করে নেওয়া হচ্ছে। দিল্লিতে যে চুরি চলছিল একই চুরি বাংলায় চলছে, তাই দিল্লির এই ইলেকশন রেজাল্ট হচ্ছে একটা টেলার, আগামী দিন পুরো ফিল্ম বাংলাতে হবে। অন্য কোথায় কি হচ্ছে আলাদা ব্যাপার, দিল্লির ব্যাপার দিল্লিতে। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় 250-র বেশি বিধায়ক সংখ্যা নিয়ে রাজ্যে বাংলায় তৃণমূল কংগ্রেস আবার চতুর্থবার সরকার গঠন করবে। সেই বাঙালি, যে বাঙালি চোখ খুলে গেছে, যারা গোটা দেশের উন্নয়নকে দেখছে, তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সাথে কিন্তু নেই। অন্য জায়গার জমির সঙ্গে বাংলার মা মাটি মানুষকে যেন কেউ না মেলায়।
এমনকি আপনারা যদি ব্যাঙ্গালোরে বসবাসকারী বাঙালির সাথে কথা বলেন, মহারাষ্ট্রে বসবাসকারী বাঙালিদের সাথে, আমি সব জায়গায় কথা বলছি, কোনো জায়গার বাঙালি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন করে না। কোথায় কি হচ্ছে তার সঙ্গে বাংলার মাটির কোনো সম্পর্ক নেই। 21 সালেও ডেলি প্যাসেঞ্জারই হয়েছিল শীর্ষ নেতাদের সর্বশক্তি দিয়ে, তৃণমূল থেকে কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে, যারা স্পেশাল ফ্লাইটে গেছে তারা অটোতে ফিরে এসছে। শুধুমাত্র ডোল দিয়ে রাজ্য শাসন করা যায় না, যা আপনারা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও দেখবেন। 1000 টাকার ভাতা এবারের বাজেটে 500 টাকা বাড়বে এখন থেকে বলে গেলাম। পশ্চিমবঙ্গে দেখিয়ে দিয়েছে এই মডেল, তো পশ্চিমবঙ্গ দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো তার অভিজ্ঞতা, তার সাফল্য, তার কাজের পদ্ধতি এবং তার প্রস্তাব এবং পরামর্শগুলো নিলে তো এই ধরনের কথা আসে না। তারা আবার দোষারোপ করছে আমরা এলেই 3000 দেব, 1,20,000 বাড়ি হয় না, যা পেয়েছেন নিয়ে নেন, ওই টাকায় বাড়ি হয় না। সবাই জানে যারা 1,20,000 পেয়েছেন, আমরা আসলেই 3 মাসের মধ্যে আরো 1,80,000 টাকা দেব। আর যারা পাননি তালিকা করে রাখুন, 3 লক্ষ টাকার বাড়ি। হঠাৎ একটা কোথাও কিছু জিতে কোনো কারণে সে হঠাৎ বাংলার দিকে, বাংলাকে জড়িয়ে নানা ধরনের রাজনৈতিক মন্তব্য, সেগুড়ে বালি। এটা বাংলার মাটি, এটা বাংলার মাটি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্জয় ঘাঁটি। মিথ্যাচার এমন পর্যায়ে গেছিল, মানুষ পরখ করে দেখেছে যে এত মিথ্যেবাদী, যা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও সত্যি। এখানকারও মাননীয়ার মুখ থেকে কখনো সত্যি কথা বেরোয় না। একটা মিথ্যাচারিণী এখানে বসে রয়েছেন, ওখানেও ছিলেন এক মিথ্যাচারী। তাই দিল্লিতে বিদায় নিল আপ, এবার যাবে পশ্চিমবঙ্গের পাপ। ওটা বেসিক্যালি ওরা তৎকাল বিজেপিদের বলছে, আদি বিজেপিরা তৎকাল বিজেপিদের বলছে, সুকান্ত বিজেপিরা দিলীপ বিজেপিদের বলছে, দিলীপ বিজেপিরা সুকান্ত বিজেপিদের বলছে। এটা ওদের সব ওই আবার পরিষদীয় বিজেপি সংগঠনের বিজেপিকে বলছে, সংগঠনের বিজেপি ওদের বলছে। ওদের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো একটা। মমতা ব্যানার্জি শুধু মানুষকে ভুল বুঝাবেন, মানুষকে ভাওতা দেবেন, নিজের পরিবার ছাড়া মমতা ব্যানার্জি কিছু জানে না। জগদ্দলে দিল্লির যে হাওয়া, সেই দিল্লির হাওয়া এখানে বইছে। আর আমরা খুশি আছি কি 2026-এ পশ্চিম বাংলায়ও এখানকার দুর্নীতিগ্রস্ত সরকারের পতন ঘটবে আর এখানেও পদ্ম ফুল ফুটবে। যেটা দিল্লিতে হয়েছে, যারা ক্রিমিনাল বা যারা ঘুষখোররা আছে তারা তাড়িয়েছে, সেটা আমরা এবার পশ্চিম বাংলায় ममता बनर्जी के तारिए छोड़। जिस तरह दिल्ली में सरकार बनी है, उसी तरह हम लोग भी चाह रहे हैं कि पश्चिम बंगाल में आगामी दिन में डबल इंजन की सरकार बने। দিল্লিতে যেমন আজকে সরকার গঠন হয়েছে, তেমন আমাদের এই পশ্চিমবঙ্গ আমরা চাই যে সরকার গঠন হোক। পরিষ্কার বাংলা ভাষা বলে দিচ্ছি একটা, পশ্চিমবঙ্গে এসবের কোনো প্রভাব পড়বে না। এবং আবার বলছি, অন্তত 250 আসন নিয়ে চতুর্থবারের জন্য সরকার গড়বে তৃণমূল কংগ্রেস এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুনলেন পরপর অনেকগুলো বক্তব্য আপনাদের শোনালাম। আসলে দিল্লির দিল বিজেপি জিতে নিয়েছে, ফলে সেক্ষেত্রে ওই ডাবল ইঞ্জিন সরকার যাকে বলা হয়, সেই ডাবল ইঞ্জিন সরকার হলে সেক্ষেত্রে কোন কোন অ্যাডভান্টেজ, কোন কোন সুবিধা সাধারণ মানুষ পেতে পারেন, তার কারণ রাজ্যেও এবং দেশে একই সরকার থাকলে তাদের সমন্বয় এবং মতের মিল ইত্যাদি অনেক কিছু, এগুলো আপনারা জানেন, নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু দিল্লির এই রেজাল্ট যারা মনে করছেন, বিশেষজ্ঞরাও তাই বলছেন, যে আপ এবং আপের যারা মুখ, বিশেষ করে অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, তাদের গায়ে যেহেতু দুর্নীতির কালি লেগে গিয়েছে এবং যেই দুর্নীতি সরিয়ে, যেই দুর্নীতিকে হাতিয়ার করেই তারা এসেছিলেন, মানে দুর্নীতি সরানোর অভিযান নিয়ে, সেই দুর্নীতি তাদের গায়ে যখন লেগে গিয়েছে, সাধারণ মানুষ তাদেরকে আর ভরসা করেনি, সরিয়ে দিয়েছে দিল্লি থেকে। এবার এই বিষয়টাকেই, এই ন্যারেটিভটাকে পশ্চিমবঙ্গের বুকে নিয়ে আসার একটা প্রয়াস আজ থেকেই শুরু করে দিয়েছেন বিজেপি নেতারা। এবং তারা স্পষ্টত বলছেন যে এ রাজ্যের যেভাবে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের হেভিওয়েটদের গায়ে যেভাবে দুর্নীতির অভিযোগের কালি লেগেছে, ফলে সাধারণ মানুষ বোধহয় দিল্লির মতোই তাদেরকে, এই দিল্লিতে আপ সরিয়েছে, এখান থেকে পাপ সরাবে, এমনটা বলছেন শুভেন্দু অধিকারীরা, সুকান্ত মজুমদাররা। দেখুন, শখ বলে একটা শব্দ আছে, শখ হতে পারে অনেক কিছু। আমরা অনেক সময় বলি না একটু মজা করে যে কুজোরও চিত হয়ে শোয়ার শখ হতে পারে। এবার আসল প্রশ্ন হচ্ছে যে এই যে শখ হচ্ছে, এই যে ইচ্ছে জাগছে মনে, এই শখ মেটানোর শক্তি, পরিকাঠামো, যাবতীয় বন্দোবস্ত আছে তো?
শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই বলেন, আমরা শুনেছি যে আর 5%, 5% হিন্দু বিজেপিকে যদি ভোট দেয় তাহলে 2026-এ তারা সরকার গড়বে। কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই বিষয়টার বাস্তবায়ন কি করে ঘটবে, মানে সেটা ট্র্যাকড হবে কি করে, সেটার কিভাবে অ্যাপ্লাই করা হবে, এই প্রশ্নগুলো তো সাথে সাথে ওঠে, তাই না? ঢাকঢোল পিটিয়ে রাজ্যে সদস্য সংগ্রহ অভিযান, সক্রিয় সদস্য সংগ্রহ, তারপর সাংগঠনিক নির্বাচনের কথা বলেছিল বিজেপি, আপনাদের সবার মনে আছে। অনেক কাঠখড় পুড়িয়ে সদস্য সংগ্রহের টার্গেটের 50%, মাত্র 50% পূরণ করতে পেরেছে বিজেপি। তারপর শুরু হয়ে যায় সাংগঠনিক নির্বাচন। হঠাৎ রাজ্যের সমস্ত স্তরের সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া স্থগিত করে দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি এখনো পর্যন্ত যে যে জায়গায় নির্বাচন হয়ে গিয়েছে সেগুলো বাতিল করার পথে হাঁটছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তার কারণ অনিয়ম। বন্ধ করা হয়েছে সেটাও ভুল কথা, আর অনিয়মের অভিযোগ সেটাও ভুল কথা। কাকে কান নিয়ে গেল বলে কাকের পিছনে না দৌড়ে একবার কানে হাত দিয়ে দেখবেন যে কান আছে না সত্যি কাকে কান নিয়ে চলে গেছে। আপনারা এই কথাগুলো বলেন আপনাদের টিআরপি বাড়াবার জন্য। আসলে বিজেপি সূত্রে যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের আমরা জানাচ্ছি। মানে যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তারা নির্বাচনে নিজের পছন্দের লোককে জায়গা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, এমনটা অভিযোগ জমা পড়েছিল। আর এই অভিযোগ খতিয়ে দেখার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটা সূত্র মারফত কিন্তু জানা যায়। আপাতত ওই সাংগঠনিক নির্বাচন অনির্দিষ্টকালের জন্য স্থগিত। আর সেসব কথা অবশ্য বিজেপি মুখপাত্র কানেও তুলছেন না। 24টি জেলার নির্বাচিত জেলা সর্বসম্মত নির্বাচিত জেলা সভাপতি হবেন এবং তারপর আমাদের আশা কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হওয়ার আগে সময় পেলে আমাদের রাজ্য সভাপতিও নির্বাচিত হবেন এই রাজ্য থেকে, এবং সেটা সম্ভবত পশ্চিমবঙ্গে প্রথম। এবার প্রশ্নটা এখানে উঠছে, এই যাবতীয় বিষয় দেখলেন, আপনাদের মনে যে প্রশ্ন, এবার আমি সেটা বলি। সবই যদি ঠিক থাকে তাহলে এখনো কোনো কমিটির নাম ঘোষণা করতে বারণ করছে কেন দিল্লি? উত্তরটা কি? অনিয়ম বারণ করা হয়েছে রাজ্য কেন্দ্র থেকে, ওইরকম কিছু নয়। বলা হয়েছে নামটা অ্যানাউন্স করবে না, প্রসেস কমপ্লিট, শুধু নামটা অ্যানাউন্স করবে না। কারণ আমাদের যারা প্রভারী আছেন, মানে ইনচার্জ, সম্মানীয় সুনীল বানসালজি, মঙ্গল পাণ্ডেজি, অমিত মালভিয়াজি, আমাদের প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার দিল্লিতে আছেন পার্লামেন্টে, আমাদের এলওপি ব্যস্ত রয়েছেন, সবাই মিলে এসে আগে নামগুলো দেখবেন, কাকে বাদ দিয়েছো, কাকে চুজ করেছো, সেটা দেখার পরে অ্যানাউন্সমেন্টটা হবে। সুতরাং টিআরপি বাড়াবার চেষ্টা করবেন না। আমরা তো আর টিএমসির মতো পার্টি নই, সব কিছুর মধ্যে আমাদের একটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যেটা আমরা ফলো করার চেষ্টা করি। বেশ, কিন্তু প্রশ্ন যে থেকেই যাচ্ছে, বিজেপিতে নিয়ম হচ্ছে সভাপতিরা নির্বাচিত হবেন, নেতারা কি নির্বাচিত সভাপতিদেরও পাল্টে দিতে পারেন? মানে অগ্নিমিত্রা পাল তো সেরকমটাই বললেন। ভূতের গল্প অনেকে পড়েন, ভূত কোনোদিন দেখতে পারেন না। বিজেপির বুথ কমিটি অনেকে জানেন, কিন্তু কমিটির কে কে আছে কেউ দেখতে পারে না। ওগুলো সব হেড অফিসে বসে ভুলভাল জিনিস দিল্লিকে জানায়, আবার রেজাল্ট বেরোনোর পর দিল্লি আবার বকে বলে যে এই সমস্ত ভুয়ো জিনিস আমাদের কেন বোঝানো হয়।